আর সাজেকে আজকে আমরা সারাদিন থাকবো, আজকে নাইট স্টে করব, প্লাস হচ্ছে আগামীকালকে সারাদিন ঘুরে তারপর হচ্ছে আমরা প্রায় 3 রাত 2 দিনের যেই সফরটা, এটা আমরা নিজেরা পুরো সাজেক এবং এর আশপাশের এলাকার সৌন্দর্যগুলো ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন মানে শীত আসি আসি একটা ভাব, তো গাছের মধ্যে এবং মানে ঘাসের মধ্যে কুয়াশার যে একটা ভাব, সে ভাবটা কিন্তু এখন দেখা যাচ্ছে। যেই নকশিপল্লী রেস্টুরেন্ট আমাদের সকালের নাস্তা এখান থেকে আমাদের দেওয়া হয়েছে, এখানে আমরা নাস্তা শেষ করলাম, নাস্তা শেষ করে এখন এখান থেকে চাঁদের গাড়ি রিজার্ভ করে আমাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হবে হচ্ছে সাজেকের দিকে। পাশে হচ্ছে কফি, বাকি স্টল আছে, বিভিন্ন খাবারের আইটেম পাওয়া যায়, কেউ চাইলে খেতে পারে। বাঘাইহাট আর্মি ক্যাম্প, অনেকে এখানে ছবি তুলতেছে। আর এটা হচ্ছে যেই বড় মাঠটা, বাঘাইহাট যে আর্মি ক্যাম্প, এই আর্মি ক্যাম্পের মানে যতটুকু সর্বোচ্চ উঁচু পাহাড়টা, এইখান থেকেই চারপাশের যে পরিবেশটা এবং সবুজ, ওই পাশে বিশাল বড় তাদের যেই আর্মি ক্যাম্পের মাঠ, সেই মাঠও দেখা যায়। প্লাস যে মাঠের চারপাশে যেই মানে আর্মিদের প্রশিক্ষণের যে সমস্ত যন্ত্রপাতিগুলো, সেগুলোর আলামতও দেখা যায়। এই যতগুলো গাড়ি দেখতে পাচ্ছেন, যে আপনার বিভিন্ন যে গাড়িগুলো আছে, গাড়িগুলো এখানে পার্কিং করা আছে, এই গাড়িগুলোই এখান থেকে সামনে একটা চেকপোস্ট আছে, ওই চেকপোস্ট থেকে নির্দিষ্ট একটা সময় আছে, ওই সময়ের মধ্যে সবগুলো গাড়ি একসাথে সিরিয়াল ধরে যাবে, অর্থাৎ দিনে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে এই জায়গাটা থেকে এই গাড়িগুলো ক্রস করতে পারে, যেগুলোকে আমরা চাঁদের গাড়ি নামে আমরা চিনি। আর যতগুলো চাঁদের গাড়ি এখানে দেখতে পাচ্ছেন, সবগুলো চাঁদের গাড়ি একটা সিরিয়ালে এখান থেকে মেনটেন করে যাবে। তো ওয়েলকাম টু সাজেক। এখন হচ্ছে ঘড়িতে সময় 12টা 38 বাজে। আমরা আর এখন যেহেতু শুক্রবার, আজকে জুমার নামাজ পড়বো, আগে জুমার নামাজ পড়ে তারপরে বাকি যেখানে যেই ওনাদের প্ল্যান প্রোগ্রাম আছে ওগুলো সব ওই অনুযায়ী ঘুরবো। দুপুরে আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম, এখন এই মাত্র এখান থেকে আমরা খাইছি, এবং আমাদের খাওয়া দাওয়াটা এই সেম প্লেস রেস্টুরেন্টে খাইছি, খুব বেশি দূরে না, হোটেল থেকে 2-3 মিনিট হাইটা আসলেই আমরা এই রেস্টুরেন্টটা, এখানে আমাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমাদের যে হোস্ট আছে, হোস্টের মাধ্যমে। তো হলে যে গাড়িতে করে আমরা উঠছিলাম, ওই গাড়িটাতে করেই আমরা এখন আবার কংলাকের দিকে যাচ্ছি। তো এখান থেকে খুব বেশি না, 3 কিলো 3.5 কিলোর মতো হবে। কয় কিলো হবে ভাই কংলাক পাহাড়? 3-4 কিলো হবে, হ্যাঁ 3-4 কিলো রাস্তা। এইটা ওখানে যাওয়ার পর ওখানে আবার নামবো, নামার পরে কংলাক পাহাড় দেখে আবার আমরা এই সন্ধ্যার আগে আবার হেলিপ্যাডের দিকে আমরা আবার ফিরবো আর কি। চারপাশের যে মানে ভিউটা অসাধারণ একটা ভিউ, এবং এক কথায় আসলে এটা আপনারা যদি নিজের চোখে না দেখেন বিশ্বাস করতে পারবেন না, কারণ এই যে মেঘগুলো যে কোনো সময় দেখা যাচ্ছে ডানে এবং বামে, কখনো ভেসে যাচ্ছে, আবার কখনো মানে একটা জায়গায় স্থির হয়ে আছে। তো এই জিনিসগুলো আসলে কিন্তু অসাধারণ। দেখুন জাস্ট এই পাশ থেকে পাহাড় অলরেডি কুয়াশায় এবং মেঘে কিন্তু ঢেকে গেছে। যেতে যেতে এই চলতি পথে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে অসম্ভব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, যেটা আপনারা আসলে এবং দেখলেই মুগ্ধ হবেন। পাহাড়ের উপরে মেঘগুলো জমাট বাঁধা শুরু করছে অলরেডি। তো হেলিপ্যাডের এই জায়গাটা থেকে চারপাশের ভিউটা বেশ অসাধারণভাবে দেখা যায়, এবং চমৎকার একটা ভিউ উপর থেকে আপনাদেরকে আমি দেখাতে পারবো আশা করতেছি।
এই যে দেখেন যেখানটায় এইটা হচ্ছে হেলিপ্যাড বলা হয়, যেটা এখান থেকে চারপাশের কি অসাধারণ ভিউ দেখেন, চমৎকার। আর চারপাশের ভিউটা দেখেন, বেশ দারুণ কিন্তু। হ্যাঁ, আপনার চারপাশ থেকে বেশ অসম্ভব রকমের একটা সুন্দর একটা পরিবেশ। যেহেতু এখন বিকেল হয়েছে, বিকেলের এই সময়টা তো বেশ দারুণভাবে উপভোগ করা যাচ্ছে। এই দেখুন, দারুণ কিন্তু। হ্যাঁ, অসাধারণ। তো এখান থেকে এখন মানে শেষ বিকেলের যেই সূর্যের আলো, এই আলোতে কিন্তু আপনার এই পাহাড়ের উপর থেকে যে এই মেঘগুলো দেখা যাচ্ছে, এটারও বেশ দারুণভাবে কিন্তু এটার সৌন্দর্যটা আরও ফুটে উঠেছে। আর এখান থেকে দেখেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আসলে বেশ দারুণ কিন্তু। হ্যাঁ, অসাধারণ একটা পরিবেশ এখানে। সাজেকের হেলিপ্যাড থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আসলে কি অসম্ভব রকমের সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, যে একেবারে আকাশের সাথে মনে হচ্ছে লেগে আছে যে পাহাড়গুলো, আর পাহাড়ের উপরেই মেঘগুলো জমাট বাঁধা অবস্থায় আছে। এই পাশটা থেকে আপনার যেই মসজিদ থেকে হেলিপ্যাডের দিকে যে রাস্তাটা আসছে, আপনার যেই ভিউটা দেখা যায় বেশ চমৎকার। এবং আমার পেছনে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, যে রাস্তাটি দিয়ে মানে মসজিদ থেকে যে ঢালু রাস্তাটা নেমে অর্থাৎ কংলাক পাহাড়ের দিকে যেতে হেলিপ্যাড ক্রস করে, এই রাস্তাটা কিন্তু বেশ চমৎকার এবং অসাধারণ একটা রাস্তা, এবং দেখতেও বেশ চমৎকার লাগে। আর যেহেতু এখন মানে খুব সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা পরিবেশ, একেবারে আকাশ মনে হচ্ছে যে পাহাড়ের সাথে লেগে আছে। আর পাহাড়ের উপরে যেই মেঘগুলো, এগুলো কখনো ধীরে ধীরে এটা ক্রস করতেছে, আবার কখনো এটা জমা আছে 0 কিলোমিটার। এইটাই হচ্ছে সর্বশেষ। আর এখান থেকে যেই চমৎকার ভিউগুলো দেখা যায়, সামনে হেলিপ্যাড, আর একটু সামনে গেলে কংলাক পাহাড়। এখন আমরা এখান থেকে পায়ে হেঁটে, এখানে সামনে একটা চেকপোস্ট আছে, ওই চেকপোস্টের ওই পারে গাড়ি নিয়ে যাওয়া, চাঁদের গাড়ি নিয়ে যাওয়া নিষেধ আছে। তো আমরা পায়ে হেঁটে এখন কংলাক পাহাড়ে যাব, সেখান থেকে আবার হেলিপ্যাড হয়ে তারপরে আমরা আবার আমাদের রিপোর্টিংয়ে চলে যাব। ওই যে ওই পাশটাতে দেখেন যে কত সুন্দর ভিউ দেখেন, এক পাশে রৌদ্র, হ্যাঁ ভাঙার জন্য না, এক পাশে যে দেখেন রৌদ্র, আরেক পাশে ছায়া, এবং পাহাড়গুলো কত নিচে দেখেন। এই রাস্তাতে দিয়ে আবার হাঁটার জন্য খুব বেশি একটা কষ্ট হয় না। আর ওইদিকেও সবাই উপরে আছি, ওইটা থেকে এই নিচের যে পাহাড়গুলো, ওগুলো অনেক নিচে। আর ওটার মধ্যে একটা শেড তৈরি হয়েছে। শেডিংটা কি আসলে, যে এক পাশে ছায়া দেখা যায়, আরেক পাশে রৌদ্র দেখা যায়। অর্থাৎ মেঘের ছায়াটা যখন পাহাড়ের উপরে পড়ে, তখন ওটা ছায়ায় ঢেকে থাকে, আর বাকি অংশটা রৌদ্রোজ্জ্বল দেখা যায়, অনেকটা স্বর্ণের কালারের মতো। এই যে দেখুন উপরে, আমাদের আরেকটু পথ উপরে গেলেই, এটা খুব বেশি উঁচু না। হ্যাঁ, অনেকে ভয় পায়, এই জন্য অনেকে লাঠি নেয়, কিন্তু আসলে লাঠি না হলেও উঠা যায়। দেখেন একবারে সাইডে দাঁড়ায় আছে, মানে পাহাড়ের সাইডে কত বড় গাছ দাঁড়ায় আছে দেখেন। আমি আস্তে আস্তে কংলাক পাহাড়ের উপরের দিকে যাচ্ছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি যে আসলে যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে একটু পা স্লিপ করতে পারে, এই বিষয়টা একটু সতর্ক থাকতে হয়, জাস্ট এতটুকুই। কেমন আছো? এই যে এখানে আসলেই আপনাকে ওয়েলকাম টু কংলাক পাহাড়, যে দেখুন, বাহ, বেশ দারুণভাবে দেখা যায় এখান থেকে। এই যে দেখুন, আরেকটু সামনে যেতে হবে উপরে, তাহলে আমি
কংলাক পাহাড়ের সর্বোচ্চ উঁচুতে বা চূড়ায় যেতে পারবো, সেটা নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো আমি। কংলাক পাহাড়ের দিকে উঠে আসতেছে, কেউ পায়ে হেঁটে এমনিতে খালি পায়ে, আবার কেউ লাঠির সাহায্য নিয়ে। আমার হাতে কোনো লাঠি নেই, আমি ভিডিও করতে করতে সেলফি স্টিকটাকেই ধরে আছি। দেখতে পাচ্ছেন যে কংলাক পাহাড়ে উঠে গেলাম কোনো লাঠি ছাড়া, এবং আমার সামনে অনেকে কিন্তু লাঠি ছাড়াই উঠছে। সো এটা ভয় পাওয়ার কিছু নাই যে লাঠি ছাড়া যাওয়া যাবে না। কংলাক পাহাড়ের উপরে নাস্তার দোকান, রং চা, দুধ চা, যে যেটাই চান সেটাই এখান থেকে খেতে পারবেন। কংলাক পাহাড়ের উপর থেকে দেখুন, কংলাক পাহাড়ে স্বাগতম। সো কংলাক পাহাড়ে এরকমভাবে আপনাকে স্বাগতম জানানো হবে আসলে। আর এখানেই তাদের স্থানীয় যারা বাসিন্দা আছে তাদের তৈরি বাঁশের যে মগ, তারপর হচ্ছে পানির পট, হ্যাঁ, এগুলো অনেক জিনিসপত্র তারা তৈরি করে, যেগুলো আপনারা এখানে আসলেই দেখতে পাবেন। বিভিন্ন দাম ওরা চায়, এক একজন, কেউ 30 টাকা, কেউ 40 টাকা দাম চায়। তো আপনারা দরদাম করে নিতে পারেন যদি পছন্দ হয় বা দেখে ভালো লাগে। এটা বাসায় স্মৃতি হিসেবে রেখে দেওয়ার মতো। দেখুন, বেশ দারুণ। এখানেও ক্যাফে আছে খাওয়া দাওয়া করার জন্য। অসাধারণভাবে দেখা যায়। গরম হবে না, না? তো এটাও কিন্তু বেশ দারুণ সুন্দর আর কি, বাঁশের পানির বোতল আর কি। আমরা তো ওই সিরামিক্সের বা প্লাস্টিকের ইয়েতে খাই, এটা বাঁশের। কেউ যদি চান যে বাঁশের বোতলে পানি খাইতে, তাহলে কেউ নিতে পারে আর কি। তবে আমরা যে গ্লাসটা নিছি এগুলো মোটামুটি আছে আর কি, খুব বেশি। পাহাড়ের উপরে দেখেন কত বড় জাম্বুরা। জাম্বুরা কত করে দাদা? 100 পিস বড় জাম্বুরা, এই পাহাড়েরই তো না? আর অনেকে দেখছি যে আপনার ওই খাগড়াছড়ি শহর থেকে মানে কলা যাদের পছন্দ হয়, ছড়ি হিসেবে কলা অনেকে কিনে নিয়ে যায় ওই গাড়িতে করে বা বক্সে করে। এটা অনেক কষ্ট, কিন্তু নিতে পারলে ভালো, পিওর জিনিসটা পাইলে নেই আর কি। সন্ধ্যা নেমে আসতেছে, এখনও অনেকেই কিন্তু উঠতেছে কংলাক পাহাড়ে। ওই যে এখনও অনেকেই কংলাক পাহাড়ের উপরের দিকে যাচ্ছে। ওই যে এই যে দেখো, এই যে আস্তে আস্তে নামো দেখা। এই রিসোর্টগুলো আগে ছিল না, এগুলো এইবার আসে দেখলাম যেখানে এগুলো নতুন করা হচ্ছে। এগুলো কালারফুল আর মনে হচ্ছে যে এগুলো একটু প্রিমিয়াম টাইপের হবে আর কি, খরচ বেশি এরকম। এখনও অনেকেই উঠতেছে, সন্ধ্যা একেবারে কাছাকাছি চলে আসছে। সন্ধ্যার কংলাক পাহাড় থেকে ভিউটা দেখার জন্য অনেকে আসছে। এর দিকে নামতেছে আস্তে আস্তে। বেশিরভাগ লোকই ওই লাঠি ছাড়াই উঠতেছে আর কি। হ্যাঁ, দু একজন যারা একটু ভয় পায় তারা লাঠি নেয়, না নিলেও সমস্যা নাই। নিলে যদি কেউ মনে করে যে পড়ে যেতে পারে বা পড়লে ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে, সে চাইলে লাঠি নিতে পারে। তবে এইটুকু রাস্তা লাঠি ছাড়াও উঠা যায়, এটা খুব কঠিন কিছু না। মানে অনেক নিচে এই পাহাড়গুলো ছোট ছোট দেখা যায়। মানে আমরা একটা পাহাড় থেকে আরও পাহাড়গুলো দেখতে পাচ্ছি, অন্য পাহাড়গুলো, সেই পাহাড়গুলো আমাদের চোখে ছোট ছোট পাখির মতো দেখা যাচ্ছে এবং বেশ সুন্দর, দারুণ। আমি যখন কিছুক্ষণ আগে উঠতেছিলাম বিকেলবেলা, যখন রৌদ্র ছিল, তখন ওই পাহাড়গুলোর উপরে আমি মেঘের যেই বড় বড় মানে চাকাগুলো আমি দেখছি উপরে জমাট বাঁধা ছিল, এবং বেশ অনেকগুলো দেখছি আমি ভেসেও যাচ্ছিলো। বাট এখন কিন্তু নাই, অর্থাৎ সন্ধ্যা হয়ে যাওয়ার সাথে সাথে অনেকগুলো ভ্যানিশ হয়ে গেছে। হয়তো আবার এটা রাত্রে আবার জমবে বা সকালে হয়তো আমরা আবার দেখতে পাবো আর কি। বুঝছি বুঝছি, তাহলে তো খুব কাছে।
শেষ বিকেলে যেই ভিউটা দেখেন বেশ দারুণ।